আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। দূরের ও কাছের, দেশ ও প্রবাসে সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমার সালাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জাতি উপজাতি সহ বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে আমাদের সবাইকে সবচেয়ে উত্তম নেয়ামত তথা সুস্থতা দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দুরূদ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মোবারকে, জিনাকে না বানাইলে একটা বালিকণারও সৃষ্টি হইত না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ব্যতীত পরকালে কোনো নবীরও জান্নাতে যাবে না। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখন আমাদের বাংলাদেশের ভিতরে প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা হয়েছে। তো সেই বন্যা কবলিত এলাকাগুলোতে আমার দেশের যে সমস্ত ভাই বন্ধু মা বোনেরা বিপদগ্রস্ত আছেন, সর্বপ্রথম সারা দেশবাসীর কাছে আমি অনুরোধ করব, আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যারা পড়ি, প্রতি ওয়াক্তে নামাজের পরেই তাদেরকে উদ্দেশ্য করে মহান রবের দরবারে আমরা বলতে থাকবো, আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে নাজাত দান করেন। পরিশেষে একটি মর্মান্তিক ঘটনা আপনারা জানেন, সম্ভবত গতকালকে চট্টগ্রাম বিভাগের মধ্যে যে সমস্ত এলাকাগুলা পাহাড় অধ্যুষিত এলাকা, যেখানে আমার দেশের মা বোনরা বসবাস করে এবং নারী পুরুষ সবাই সেখানে বসবাস করে। এখান থেকে বিশেষ করে যাদের বাড়িঘর পাহাড়ের কাছে অথবা সংকটময় অর্থাৎ বিপজ্জনক স্থানগুলোতে, তাদের মধ্য থেকে গতকালকে আপনারা অনেকে অবগত আছেন, সেখানে পাহাড় ধসে দুই ফ্যামিলির প্রায় 5 জন মানুষ নিহত হয়েছে। আল্লাহ। তো এখান থেকে দুইটা ফ্যামিলির ভিতরে স্বামী স্ত্রী, দোনো ফ্যামিলিতে স্বামী স্ত্রী মারা গেছে। একটি ফ্যামিলিতে স্বামী স্ত্রী সহ তার সাথে ছোট্ট একটা বাচ্চা মারা গেছে। তাদের জানাজা হয়েছে। আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, আপনারা সবাই দোয়া করবেন। এই বন্যার কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে অথবা হঠাৎ মৃত্যু, যে সমস্ত মুসলমান নারী এবং পুরুষ, শিশু বাচ্চা সহ যারাই ইন্তেকাল করেছে, আমরা সকলের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, আল্লাহুম্মা আমিন। তো মূল কথায় আসি, সেটা হলো আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে
দল মত নির্বিশেষে মানুষ মানুষের জন্য মানুষ হিসেবে একে অন্যের পাশে দাঁড়াবে, একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য সহযোগিতা করবে, সহানুভূতির হাত বাড়িয়ে দিবে। তো সে যেই ধর্মের হোক, সর্বপ্রথম তার পরিচয় হচ্ছে সে মানুষ। আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ রাজনৈতিক দল থেকে নিয়ে বিশেষ ভূমিকা পালন করছে আমাদের দেশের ইসলামী দলগুলো। তো সেখানে কারো পক্ষপাতিত্ব না, আমাদের সকলের সম্মিলিত উদ্যোগে এবং চেষ্টা মেহনতে অনেকেই সেখানে ত্রাণ নিয়ে যাচ্ছেন এবং যার যে পরিমাণ অ্যাবিলিটি আছে সাধ্য অনুযায়ী প্রত্যেকেই সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো আমি দেশবাসীর কাছে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে, আপনি কোন দল করেন সেটা বড় বিষয় নয়। সর্বপ্রথম হচ্ছে আমরা সবাই বাংলাদেশী, এই স্বাধীন দেশের নাগরিক। সেই হিসাবে এই দেশের ভিতরে প্রত্যেকেই স্বাধীনভাবে বসবাস করা এবং তার মনের ভাব প্রকাশ করার অধিকার সকলেরই আছে। হোক সে মুসলমান, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান বা অন্যান্য জাতি। আমরা এই দেশের নাগরিক, এই বাংলাদেশেই আমাদের জন্ম এবং আমরা এই স্বাধীন দেশের নাগরিক। আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, এই ক্রান্তি লগ্নে যারা আমাদের সেই বিপদগ্রস্ত বন্যা কবলিত এলাকার মানুষগুলার কাছে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে, বিভিন্ন ত্রাণ পাঠাচ্ছে বা দিচ্ছে, বিভিন্ন দান অনুদান দিচ্ছে। এই ক্ষেত্রে আমি বলবো, আমার প্রবাসে যে ভাই বোনেরা আছে, আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসের ভাই বোনেরা অত্যন্ত দক্ষতা এবং প্রচুর পরিমাণ দান অনুদান তারা এই অবস্থানের মধ্যে দান করতেছেন। প্রবাস থেকে তারা যদিও আসতে পারেন নাই বা আসতে পারবে না, কিন্তু তারা যারা সেখান থেকে ত্রাণ নিয়ে যাচ্ছে অথবা সাহায্য সহযোগিতা করছে, ঘুরে ঘুরে তাদের খোঁজ খবর নিচ্ছে। এই ধরনের বিভিন্ন সোসাইটিতে অর্থাৎ বিভিন্ন সংগঠনের মধ্যে আমার প্রবাসী ভাই বন্ধুরা তাদের ঘাম জড়ানো উপার্জিত অর্থ সেই বিপদগ্রস্ত মানুষদের জন্য পাঠাইতেছে, আলহামদুলিল্লাহ। তো কথা হলো, এখানে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই সহযোগিতা এবং সকলের উপস্থিতির চেষ্টা মেহনতের মাধ্যমে সেখানে মানুষদেরকে সহযোগিতা করা হয়েছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল তাদের এই ত্রাণ দেওয়ার ভিডিওগুলা নিয়ে বিভিন্ন মন্তব্য করতেছে। আমি আপনাদের হাতে এবং পায়ে হাত রেখে বলবো, সে যেই সংগঠনের হোক না কেন, সেখানে আমার দেশের মা ও বোনদের কাছে যে তারা ত্রাণ নিয়ে যাচ্ছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, তাদেরকে প্রশংসা করি, আরো উৎসাহ উদ্দীপনা জাগাই। তা না করে আপনারা বিভিন্ন একক দলের পক্ষপাতিত্ব করে আরেক দলকে আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মন্তব্য করতেছেন, কটাক্ষ করতেছেন। আমি আপনাদের প্রত্যেকের পায়ে হাত রেখে অনুরোধ জানাচ্ছি, ভাই, এই বিপদের মুহূর্তে কেউ কারো সমালোচনা না করি, এগুলা বন্ধ করি। দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। যারা ওই জায়গায় বিপদগ্রস্ত আছে তাদের জন্য বেশি বেশি দোয়া করি। পাশাপাশি সাধ্য অনুযায়ী আমরা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। আমি আবারও বলছি, আপনি যেই দলই করেন না কেন, আপনি যেই দলই করেন না কেন, আপনি এটা স্বাধীন দেশ, আপনি ইচ্ছা হইলে যে কোনো দল আপনি করতে পারেন, আপনার স্বাধীনতা আছে। কিন্তু এই বিপদ মুহূর্তে
এই ক্লান্তি লগ্নে আমি আপনাদের প্রত্যেকের পায়ে হাত রেখে বলবো, আপনারা অন্ততপক্ষে মন্তব্য না করে গঠনমূলক পরামর্শ দেন কিভাবে দান অনুদান অথবা তাদের কাছে গিয়ে তাদেরকে সহযোগিতা করে যায়, এই কাজটাকে সুন্দর করা যায়, এই বিষয়ে আপনারা তাদেরকে সাহস, উদ্দীপনা, বুদ্ধি দেন, পরামর্শ দেন। আপনারা কেউ কারো মন্তব্য না করে আপনারা আমাদের দেশের যে জায়গাগুলোতে বন্যায় কারণে বিপদগ্রস্ত হয়ে আছে আমরা তাদের পাশে দাঁড়াই। আমি পরিশেষে বলবো, সকলেই এক হয়ে যাই, বাই বাই হয়ে যাই। আমাদের এখানে রাজনৈতিক দল সহ ইসলামিক দলগুলোরও আলহামদুলিল্লাহ অনেক ভালো ভূমিকা। আমি দেখলাম জামাত ইসলামের আমির, শ্রদ্ধাভাজন আমির, তিনিও সেখানে ত্রাণ নিয়ে গেছেন, এবং আরো অন্যান্য ইসলামিক যে সংগঠন আছে, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাও সেখানে সাহায্য সহযোগিতা ত্রাণ নিয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আমরা তাদের প্রশংসা করি, তাদের পথ চলা রাস্তাটাকে আরো সুন্দর করার চেষ্টা করি। সেখানে মন্তব্য কেন ভাই? এটা তো একটা ভালো কাজ, সে যেই দলেরই হোক। একটা মানুষ আরেকটা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, এটা তো খুব ভালো কাজ। এটা যদি কোনো হিন্দু করতো তাও ভালো কাজ, কোনো খ্রিস্টান করলে তাও ভালো কাজ, কোনো বৌদ্ধ করলে তাও ভালো কাজ, কোনো অন্য জাতি উপজাতি করে তাও ভালো কাজ। ভাই, ভালো কাজের পক্ষে থাকেন, যারা ভালো কাজ করে তাদের পক্ষে থাকেন। যদি আপনি তার সাথে সময় দিতে না পারেন, অন্তত পক্ষে তার পক্ষে থাকেন, তার সমালোচনা না করে তার কাজটা কিভাবে সুন্দর হবে সেই পরামর্শ দেই ভাই। সে যে ধর্মের হোক, যেই দলেরই হোক, আমরা তাকে উৎসাহ উদ্দীপনা দিই। তো পরিশেষে আমি সকলের কাছে দোয়া চেয়ে যে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করুক। বিশেষ করে আমাদের বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সহ স্কুল, কলেজ, ভার্সিটি সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আল্লাহ তাআলা কুদরতি হাতে হেফাজত করুক। এখন বর্তমানে পরীক্ষা চলতেছে, এইচএসসি পরীক্ষা চলতেছে, অর্থাৎ ইন্টার পরীক্ষা চলতেছে। যাদের পরীক্ষা চলতেছে, আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, যারা পরীক্ষার্থী, আল্লাহ তাআলা তাদেরকে উত্তীর্ণ হওয়ার, পরীক্ষায় সফলতা আনার জন্য সেই তৌফিক আল্লাহ দান করুক। সবাই দোয়া করবেন যারা পরীক্ষার্থী, তারা যেন প্রত্যেকেই ভালো ফলাফল আনতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। তো পাশাপাশি সকলের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, আমার কমেন্ট বক্সে আমাকে সুন্দর গঠনমূলক পরামর্শ দিয়ে যাবেন। আমি প্রায় সময় বলি, যারা আমার ভুল ধরিয়ে দেয় তারা আমার প্রকৃতপক্ষে বন্ধু, আর যারা ভুলটাকে নিয়ে সমালোচনা করে তারাও আমার বন্ধু। কারণ তারা সমালোচনা যদি না করতো, তাহলে আমি কিভাবে বুঝতাম যে এটা আমার ভুল হয়েছে? যে ভুল করে সে তো আর জানে না এটা আমার ভুল হয়েছে। তো তারাও আমার উপকার করতেছে। তো সকলের কাছে দোয়া চাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।